নমস্কার, কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় একটা মানুষের রিটায়ারমেন্ট লাইফে ঠিক কত টাকার কর্পাস বা ভ্যালু তার তৈরি করা উচিত। খুব ভালো প্রশ্ন, কিন্তু এই উত্তর এক কথায় দেওয়া ভীষণ ভীষণ কঠিন। উত্তরটা দিতে গিয়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ছে। আমার এক বন্ধু, তার নাম রাজীব। সে একটা গল্প আমায় বলেছিল। আমি বরঞ্চ উত্তরটা গল্পের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করি। তার গল্পটা বেশ প্রাসঙ্গিক লেগেছিল আমার। যে একটা বাচ্চা তার বাবার কাছে প্রশ্ন করলো, বাবা, জীবনের ভ্যালু কি? তো বাবা বলল, এখন আমি অফিস যাচ্ছি, আমার ভীষণ ব্যস্ততা আছে, তো তুই বিকেলে বলিস, আমি অফিস থেকে ফিরি, আমি তোকে বোঝাবো জীবনের ভ্যালু। তো সিমিলারলি বাচ্চাটা তো সত্যি বাচ্চা, এবং তাদের ব্রেন অনেক শার্প থাকে। সে সন্ধ্যেবেলা যখন বাবা অফিস থেকে ফিরলো, বাবাকে জিজ্ঞাসা করলো বাচ্চাটা, বাবা, তুমি বলেছিলে বিকেলে বলবে জীবনের ভ্যালু কি? তো বাচ্চাটাকে বাবা কি উত্তর দেয়? বাবা বললো, একটা ওই আলমারির মধ্যে একটা পাথর আছে, ওই পাথরটা নিয়ে আয়। বাচ্চাটা পাথরটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার বাবা তাকে বলল, এই পাথরটা নিয়ে তুই কালকে সকালে বাজারের ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি, আর কেউ যদি তোকে জিজ্ঞাসা করে যে এটার দাম কত, তুই কোনো উত্তর দিবি না, শুধু আঙুল তুলে এরকম দেখাবি। তো বাচ্চাটা বাবার কথা মতো পরের দিন সকালে ওই পাথরটা নিয়ে সে বাজারের সামনে গিয়ে দাঁড়ালো। বহু মানুষ তাকে দেখছে, বাজারে বহু মানুষ আসছে। তার মধ্যে একজন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, বাবু, পাথরটার দাম কত? তো বাচ্চাটা বাবার কথা মতো কোনো উত্তর দেয়নি, এরকম করে দুটো আঙুল দেখিয়েছে। ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে 2000 টাকা? তো ও উত্তর না দিয়ে সিধে দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবাকে গিয়ে বললো, বাবা, একজন মানুষ না এই পাথরটার দাম 2000 টাকা দিয়েছে। এবার বাবা বললো, ঠিক আছে, তুই কালকে একটা কাজ করিস, এই পাথরটা নিয়ে তুই জাদুঘরের ভেতরে ঢুকে একটা কোনায় দাঁড়িয়ে থাকবি। তো সেইভাবেই বাবার কথা মতো ছেলেটা গিয়ে জাদুঘরে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় বহু মানুষ আসছে, জাদুঘরে বিভিন্ন জিনিসপত্র দেখছে, এবং অদ্ভুতভাবে বাচ্চাটা ওরকম একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বহু মানুষ দেখছে। তার মধ্যে কারোর মধ্যে কিউরিওসিটি জাগছে। একজন ভদ্রলোক এসে জিজ্ঞাসাই করে বসলো বাচ্চাটাকে, বাবু, ওই পাথরটা কত দাম? বাচ্চাটা বাবার কথা মতো আবার দুটো আঙুল দেখিয়েছে। তো ভদ্রলোক বলছে, 2 লাখ টাকা। ছেলেটা উত্তর দিতে চাইছে না। ভদ্রলোক বলছে, 2 লাখ টাকা? তাহলে দিয়ে দাও, আমি নেওয়ার জন্য তৈরি আছি। ছেলেটা পাথরটা দেয় না, কিন্তু সে দৌড়ে ওখান থেকে বেরিয়ে বাবার কাছে চলে যায়। বাবার কাছে যাওয়ার পর বাবা তাকে বলে যে এই পাথরটা নিয়ে তুই কলকাতার সবচেয়ে বড় সোনার দোকানে ঢুকে কোনোভাবে জায়গা করে দাঁড়িয়ে থাকবি। সে দাঁড়িয়ে রয়েছে একটা বড় সোনার দোকানে। দাঁড়িয়ে থাকা অবস্থায় বহু মানুষ তাকে দেখছে, এসে করছে, বিভিন্ন রকম কিউরিওসিটি তাদের মধ্যে জাগছে। আর সোনার দোকানের মালিক অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে, সে একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? তারপর তার কাস্টমার অনেক ছিল, সে ওখানে ব্যস্ত হয়ে পড়েছে। সে তখন কাস্টমার যখন কমে গেছে, তখন বাচ্চাটাকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবু, তুই পাথরটা কোথায় পেলি? এটার দাম কত? তখন বাচ্চাটা এরকম 2 আঙুল দেখিয়েছে। দেখানোর পরে দোকানদার বলছে, 2 কোটি টাকা? আমি এখনই তোমাকে দেবো 2 কোটি টাকা, তুমি পাথরটা আমাকে দাও। তো বাচ্চাটা কিন্তু পাথরটা না দিয়ে দৌড়ে বাবার কাছে চলে যায়। বাবা যেটা তাকে বোঝাতে চাইলো, যে বিভিন্ন সময় কিন্তু আমাদের জীবনের ভ্যালু পাল্টে যায়। আমরা যদি একটু উল্টো করে ভাবি, আজকে যদি আমরা একটা বিডি রোডের ধারে একটা দোকানে চা খাই, তাহলে আমাদের কত লাগতে পারে? আমাদের 20 টাকা লাগবে একটা চা খেতে। কিন্তু এই চাটাই যদি আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাই, কত লাগতে পারে? 200 টাকা, 250 টাকা। আবার এই চাটাই যদি আমরা গ্র্যান্ডে গিয়ে খাই, 2000, 2500 টাকা লাগবে। তাই এইভাবে ভ্যালু ডিফাইন করা একটা মানুষের পক্ষে এইভাবে পসিবল বলে আমি মনে করি না। একটা মানুষের ভ্যালু তৈরি হতে পারে তার লাইফস্টাইলের সাথে, তার ইনকামের সাথে ব্যালেন্স করে তাকে তার গোলটাকে সেট করতে হয়, এবং এর জন্য সঠিক মানুষ হচ্ছে আপনার লাইফের যিনি অ্যাডভাইজার আছেন,
তার সাথে বসা এবং তার সাথে বসে আপনার জীবনের ইনকাম, এক্সপেন্ডিচার, এভরিথিং নিয়ে ডিসকাস করে আপনার লাইফের ফিউচার ভ্যালুটাকে ডিসাইড করতে হয়। দেন গিয়ে অ্যাকচুয়ালি কত টাকার কর্পাস আমাদের জীবনের হওয়া উচিত অ্যাট দ্য এজ অফ রিটায়ারমেন্ট, সেটা কিন্তু ডিফাইন করা যায়।